গুড মর্নিং এভরিওয়ান। আজকে একদম ফ্রেশ সবজি দিয়ে শুরু হচ্ছে আমার মিনি ব্লগ। নিজেদের গাছের তাজা সবজি দিয়ে আজকে ছোটো মাছ রান্না করলাম, সাথে সারাদিন কেমন কাটলো, কী কী কাজ করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো বাড়িতে কিন্তু সবজি অনেক কিছুই আছে, কিন্তু আমি কালকে এই চিচিঙ্গাটা দেখে রেখেছিলাম যে আজকে তুলে নিয়ে যাব, সেই জন্য সকাল সকাল চলে এসেছি। আর এই দেখো, এদিকে ধান লাগানো হয়েছে, এত সুন্দর লাগছে। তো দেখো, আমি কিন্তু চিচিঙ্গা পেয়ে গেছি, আর বাড়িতে আবার চিচিঙ্গা আছে। আর এইদিকে দেখো গাছে কত ফুল ধরেছে, এই ফুল থেকেই কিন্তু নতুন ফল হবে। আর এইদিকে মা আবার পুঁইশাক গাছ লাগিয়েছে। আমার কিন্তু পুঁইশাক বেশ ভালো লাগে। তোমরা কি কি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখন কেন জানি না বাজারের সবজিগুলো একদমই ভালো লাগে না। তো বাড়িতে যেই সবজি থাকে সে কেমন হয় হোক, সবজি কিন্তু অনেক টেস্টি হয়। তোমরাও কি তাই মনে করো? আমি তো তাই মনে করি। আর এই দিকে দেখো, মা একটা পান গাছ লাগিয়েছিল। যখন আমার বিয়ে হয় তখন এই পান গাছটা একদম ছোট ছিল। এখন দেখো কত সুন্দর হয়েছে পান গাছটা। আমাদের বাড়িতে অবশ্য সুপারি খাওয়ার লোক নেই, তবুও লাগিয়েছে, যখন কেউ আসে তখন দেওয়া হয়। তো যাই হোক, চলো, ওইদিকে আবার সবজি গাছ আছে, ওখান থেকে আমাকে দেখতে হবে কি কি আছে না আছে। যদি না থাকে তবু কোনো সমস্যা নেই। তো দেখো, আমি খুঁজে খুঁজে এই কাঁকরোলগুলো পেলাম। আর কাঁকরোল ভাজি আমার কিন্তু অনেক পছন্দ। তো তোমরা কী কী খেতে পছন্দ করো? আর এদিকে বাড়ি এসে দেখছি যে তোমাদের ভাইয়া ছোট মাছ নিয়ে এসছে। এগুলো মা পরিষ্কার করে রেখেছে, এখন আমাকে রান্না করতে হবে। তো চলো, আমি আগে সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। কেটে নেওয়ার পরে আমি রান্না করব, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি কিন্তু রান্নাবান্না করতে বেশ পছন্দ করি, কারণ আমাকে ভালো লাগে। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি মাছটা ভেজে নিই, একবারে তরকারি হয়ে যাবে, তারপর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি যেহেতু একাই ভিডিও করি তাই আমার অত কিছু ভিডিও করা সম্ভব হয় না। আমি এখন সবজিটাকে ঢেলে নিব। তো যারা যারা একা ভিডিও করো তাদের এরকম সমস্যা হয়, আমি জানি। তো এরপরে যে কাঁকরোলটা নিয়ে আসলাম একদম টাটকা টাটকা, সেটাই এখন আমি আলু দিয়ে ভাজি করব। তারপরে আমি চলে গেছিলাম ঘরে। কালকে রাতে যে আমি রিলস বানিয়েছিলাম, সেই জামাকাপড় আমার এখনও গুছানো হয়নি, যেহেতু দুপুরবেলা এতটাই গরম যে রান্নাঘরে রান্না করা অসম্ভব, তাই আমি সকালে উঠে আগে রান্নাটাই করি। তো যাই হোক, রান্না করে তোমাদের ভাইয়াকে আমি শোয়ার ঘরে এনে দিলাম। রান্নাঘরে খাওয়া যাবে না, যেহেতু অনেকটাই গরম। তো যাই হোক, তোমাদের ভাইয়াকে খেতে দিয়েছি, এখন রিয়াকশানটা দেখবো কি বলে। তোমাদের ভাইয়াকে খেতে দিলাম, দেখি কেমন হলো সবজি, এখন বলবে কেমন হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো হয়েছে, আমি জানি ভালো হয়েছে রান্নাটা, আমি নিজে করেছি। আমার নিজের রান্না আমাকে খুব ভালো লাগে। আর এইদিকে রুহি দেখো কি সুন্দর খেলছে বাইরে। বাইরে অনেক হাওয়া, তাই মাকে দিয়ে আমি যাব এখন স্নান করতে। তো বাইরে দেখছি এতটাই রৌদ্রু, কি বলবো। তাই ভাবলাম যে আগে স্নানটা করে আসি, তারপরে না হয় বাকিটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, আসলে স্নান করতে গিয়ে দেখছি যে বাবা স্নান করছে, তাই ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা তেমনও নোংরা হয়নি, কিন্তু ভাবলাম যে স্নান করে তো আর এসব করতে ইচ্ছে করবে না। ও হ্যাঁ, একটা কথা মনে পড়লো। তোমরা আমাকে অনেকেই আমার ভিডিওতে জিজ্ঞেস করো যে দিদি বা আপু তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে নিউ চ্যাংরাবান্ধা, এটা কুচবিহার ডিস্ট্রিক্ট মেখলিগঞ্জ ব্লকের মধ্যে পড়ে। তো আর তোমাদের বাড়ি কোথায় আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু তোমরা হয়তো আমার ভিডিও দেখো কি না জানি না, হয়তো না দেখেই কমেন্ট করো। যারা নতুন তারা তো এই কমেন্টটা করোই, তো তার জন্য আমি ভিডিওতে বলে দিলাম। তো দেখো, ঝাড় দেওয়ার পরে আমার অবস্থা তো একদমই খারাপ। এখন আমাকে গোসল করতে যেতে হবে। আর এই দেখো, তো যাই স্নানটা আগে করে আসি। তো দেখো, স্নান করে আসার পরে বাইরে অনেক জামাকাপড় ছিল, সেগুলোও নিয়ে আসলাম। এখন একটু স্কিন কেয়ার করতে হবে। আর আমার স্কিন কেয়ার মানে শুধু ক্রিম আর কিচ্ছু না। আমার ফেসে যেহেতু কিছু নেই বেশি কিছু, বা যেগুলো আছে সেগুলো একটু হালকা হালকা তিল, আর কিছু না। তো আমি ছোটো থেকে স্কিন ফ্রুটস এই ক্রিমটাই দিই। মাঝখানে মানুষের বুদ্ধি ধরে আমি অনেক কিছু ইউজ করেছি, তখন আমার ফেসে অনেক কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য আর মানুষের বুদ্ধি ধরি না। তো যাই হোক, এদিকে রুহির একটা পার্সেল এসছে, সেটা এখন আনবক্সিং করব, সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিব। আর এদিকে রুহি তো মোবাইল নিয়েই ব্যস্ত, ওর পাপা ওকে মোবাইল দেখাচ্ছে। আমি তো বারণ করি, তবুও একটু একটু দেখে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর থেকে বেশি আর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, টাটা সবাইকে।